শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুয়াকাটায় এই মুহূর্তে হাজারো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সমুদ্র সৈকতের একেবারে চারপাশ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। তবে একটি দুঃখের সংবাদও রয়েছে, গভীর বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতিও কিন্তু সময় অনুযায়ী বেড়ে চলছে। আমি যেখানে উপস্থিত রয়েছি একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকতে, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে চারপাশে জুড়েই কিন্তু কুয়াকাটায় আগত পর্যটকদের একটি আনন্দ উৎসব আমাদের চোখে পড়েছে। সব পর্যটকরাই কিন্তু যে যার মতো করে গভীর সমুদ্রের যে বড় বড় ঢেউগুলোর সাথে আনন্দ উৎসবে মেতে উঠছে। এই মুহূর্তে জোয়ার হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং এই জোয়ারের এক মুহূর্তে যে বড় বড় ঢেউগুলো থাকে, এই ঢেউয়ের সাথে উৎসবে মেতে উঠছে বিভিন্ন বয়সী পর্যটকরা। আমি সরজমিনে এসে পর্যটকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিকে কেন্দ্র করে অফিস আদালতগুলো বন্ধ থাকার কারণে তারা কিন্তু কুয়াকাটাকে বেছে নিয়েছে। এছাড়াও কুয়াকাটার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে কিন্তু পর্যটকদের একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে সবচেয়ে সরজমিনে কুয়াকাটার আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, যেমন কুয়াকাটার কুয়া, তিন নদীর মোহনা, লাল কাঁকড়ার চর, এছাড়াও যে সুইজারল্যান্ড রয়েছে, যে মিনি সুইজারল্যান্ড রয়েছে, এবং এছাড়াও চর বিজয়ে যে একটি সৌন্দর্যের স্থান রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকরা ছুটে চলছে বলে এমনটা আমরা দেখতে পেরেছি। এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু পর্যটকদের সেবা দেওয়ার জন্য তৎপর রয়েছে। আমি এ বিষয়ে হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আজকে যে সাপ্তাহিক দুর্গাপুজো উপলক্ষে যে লম্বা ছুটি রয়েছে, সেই লম্বা ছুটি উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের আগমন রয়েছে এবং হোটেল মোটেল 100% বুকিং রয়েছে বলে এমনটা আমরা জানতে পেরেছি। তবে গতকালকে পর্যটকদের উপস্থিতি কম ছিল এবং অর্থাৎ আগামীকালকে সাপ্তাহিক ছুটি উপলক্ষে কিন্তু অনেকগুলো হোটেল বুকিং ক্যান্সেল হয়েছে। এর কারণ হলো যে গভীর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং ঝড়ের আশঙ্কা রয়েছে বলে এমনটা আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি। এবং এছাড়াও আবহাওয়া অফিস থেকে সর্বশেষ আমরা জানতে পেরেছি যে পায়রা সমুদ্র বন্দর থেকে শুরু করে দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু কুয়াকাটা আজকে হাজারো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখি। তো এই ছিল আমার কাছে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে পর্যটকের আগমনের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ।